অভাব। এখন মানুষের সদ আছে, কিন্তু পাশে থাকার মানুষ। তোমার মনের বয়সটা কি এরকম 25ই? আমার চিরকালই থাকবে 25। আচ্ছা, ফাইনালি মনে হচ্ছে আমি নাগরদোলার টপটায় আছি, এইবার নিচে নামবে, পেটটা খালি হবে। এটা অ্যাক্টরের চেয়ে এটা ডিরেক্টরের চেয়ে সাথে কাজ করার অভিজ্ঞতা আমার মানে খুবই অসাধারণ। কারণ মানুষের ম্যাম আমার কাছে মুভির জগতে বাবা একবার আমি যতবার ওনাদের সাথে কাজ করেছি ততবারই খুবই ভালো, প্রচণ্ড হেল্পফুল লোকজন, প্রচণ্ড ডাউন টু আর্থ, প্রত্যেকটা কাজে আমাকে প্রচণ্ড হেল্প করেছে নিজের ক্যারেক্টার্সগুলোকে বিল্ড করতে। সিনেমার ইতিহাস দেখো তাহলে পরে দেখবে যে ছবি নিয়ে খুব উতাল পাতাল গেছে সেই ছবিগুলি সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে। নমস্কার, আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে এখন আছি কোথায় না হাওড় রক ক্যাফেতে। আর আজকে এখানে হয়ে যাচ্ছে এইটা আমাদের গল্প, এই ছবির ট্রেলার লঞ্চ, আর যা পরিচালনা করেছে মানসিক। জল আসে, আমি খুব ইমোশনাল। আবার যে কোনো ভালো জিনিস দেখলে, যে কোনো আনন্দের ঘটনা ঘটলে সবেতেই আমার চোখে জল আসে। চোখের জলটা আমার আনন্দের বহিঃপ্রকাশ। কারণ আমি যে কোনো ভালো জিনিস দেখলে ট্রেলারটা এত সুন্দর হয়েছে এবং এত টাচ করেছে আমাকে যে আমার চোখে জল এসে গেছে। এবং আমি মনে করি যে অনেক স্ট্রং মানুষের চোখের জলটা হচ্ছে আনন্দের বহিঃপ্রকাশ। আর এই ছবিটা নিয়ে কি বলবে তুমি? একটা আমার নয় আমাদের গল্প। আমরা যারা দিন দিন মানুষ একা হয়ে যাচ্ছে, মানুষের খুব মানুষের অভাব। এখন মানুষের সদ আছে, কিন্তু পাশে থাকার মানুষ, সেই পাশে থাকার মানুষ না থাকলে মানুষ কতটা একা হয়ে যায় এবং সেভাবে কিভাবে একাকিত্ব কাটিয়ে ওঠে এবং বন্ধুর কত প্রয়োজন আছে, সেটাই হচ্ছে আমাদের গল্প। আমাদের গল্প হচ্ছে আমাদের প্রত্যেকটা জেনারেশনের গল্প। সুতরাং সবার ছবি হচ্ছে আমাদের গল্প, প্রত্যেকের ছবিটা প্রেক্ষাগৃহে নিয়ে দেখা হচ্ছে। বাংলায় থাকে, তার হঠাৎ করে বয়স 60-এর উপর, কিন্তু মনের বয়স 25। সে হঠাৎ করে লাফিং ক্লাব থেকে ফেরার পথে অপরাজিতা চরিত্রটা প্লে করছে, তাকে দেখে খুব ভালো লেগে যায় এবং ওর পেছনে পড়ে যায়, বয়স টয়স ভুলে একদম পেছনে পড়ে যায়। ও যত বিরক্ত হয় তত মজা পায়। কিভাবে তাকে পটাচ্ছে মেয়েটাকে, সেইটা নিয়ে বল। বাস্তবেও কি তোমার মনের বয়সটা কি এরকম 25ই? আমার চিরকালই থাকবে 25। আচ্ছা, বেশ। আচ্ছা, এই টলি বলি সব দিক তুমি কাঁপাচ্ছ। আর নেক্সট দর্শকরা তোমার কোথায় কোথায় দেখতে পাচ্ছে? এই বাংলা নতুন বছরে এখন অব্দি এই ছবিটা প্রথম রিলিজ করছে, তারপরে জমালয় জীবন্ত ভানু হয়েছে, পড়ে আছে। কাঁটায় কাঁটায় বলে একটা ওয়েব সিরিজ আছে, একটা তেলেগু শেষ করলাম সবে। এখন অনুরাগ বাসুর মেট্রো ইঞ্জিনের শুটিং চলছে। তারপরে একটু বাংলাদেশের একটা ওটিটিতে কাজ করার কথা চলছে। বাংলা ইন্ডাস্ট্রির হাল কি অনেকটা খারাপ বললে কি এখন এখন তো লোক হচ্ছে হলে ভালো ছবি দিতে পারলে বাঙালি চিরকাল বাংলা ছবির পাশে আছে, আলাদা করে বলার দরকার নেই। আর এই ছবির শুটিং এর যদি কিছু মানে মুহূর্ত যদি একটু আমাদের সাথে শেয়ার করো, একটু মজার কিছু। আজকাল এত কম দিনে করতে হয় না, মুহূর্ত তো মনে থাকে না, মানে এত ছবি তোমার আছে। সিরিয়াসলি বলছি, মানে আমি এই যে আজকে এখানে কালকে কোথায় থাকবো আমি জানি না। এই তেলেগু ছবি করার সময় একটা অন্য ল্যাঙ্গুয়েজ, আর এখানকার যদি বাংলা একটা পুরো অন্য ল্যাঙ্গুয়েজ, কাজ করার অভিজ্ঞতা যদি একটা যদি শেয়ার করতে। আমি প্রথমেই ওদের জিজ্ঞেস করেছিলাম যে আমি তো ভাষাটা জানি না। একদম। তাদের বক্তব্য ছিল, স্যার ইউ ইমোট ওয়েল, ওরা ইমোশনটা চায় অন স্ক্রিন। এবং তাতে করে আমাকে যে প্রসেসটার মধ্যে দিয়ে গেছি সেটা হচ্ছে যে তেলেগু ডায়লগটা আমায় বলতে হবে, সেই ডায়লগটা ইংলিশে তলায় সেই সেন্টেন্সটা লেখা। এবং আমি যেটা করতাম, আমার একটা অ্যাসিস্ট্যান্ট ছেলে ছিল অখিল বলে, অখিলকে আগে ডাকতাম আমার ভ্যানে ডেকে এই ওয়ার্ডটার ইংরেজি কোনটা কোন মানে, এই ওয়ার্ডটা ইংরেজি কোন মানে, এই ওয়ার্ডটা ইংরেজি কোন মানে লিখে নিতাম এবং ওকে বলতাম, তুমি যদি তোমার ভাষায় এই ডায়লগটা বলতে চাও বলো। আমি শুনে দেখতাম তো কোন শব্দটায় কোথায় স্ট্রেস দিচ্ছে, কোথায় গ্যাপ দিচ্ছে, সেই হিসেবে মার্ক করতাম। অনেক কাঠখড় পুড়িয়ে শুটিংটা করেছি, তারপরে ভেবেছিলাম বোধহয় বেঁচে যাবো, কিন্তু ওরা ডাবিংটাও আমাকে দিয়ে পড়িয়েছে। আচ্ছা, 3 দিন হায়দ্রাবাদের থেকে আমি তেলেগু ডাব করেছি নিজের গলা। ওয়াও, মানে এটা একটা অ্যাচিভমেন্ট। একদম এবার তেলেগু অফার দিলে হ্যাঁ কিনা হবে না অবশ্যই, কারণ বাংলা দর্শকরা সবসময় তোমাকে বিভিন্ন চরিত্রে দেখতে পছন্দ করে। এই ছবি দর্শকরা কবে কোথায় দেখতে পাচ্ছে যদি একটুখানি বলো।
এই আমাদের ছবি, হ্যাঁ, হ্যাঁ। এটা আমাদের গল্প 26 তারিখে রিলিজ করছে সারা পশ্চিমবঙ্গে, রিলিজ করবে। মজা একটা আনইউজুয়াল প্রেমের ছবি, মানে যাদের মধ্যে প্রেম তাদের বয়সটা হচ্ছে বেশি, তাই নিয়ে তাদের পরের যে যারা জেনারেশনে আছে তাদের কি অবস্থা, রাইট অবস্থা, সেসব নিয়ে একটা মজার ছবি। লাস্ট প্রশ্ন, যে মানুষেরই অ্যাজ এ পরিচালক কেমন? ঠান্ডা মাথার অ্যাজ এ অ্যাক্টর যেরকম মানুষের সিনা সবসময় মানুষের সিনাই, ও একই রকম, পাল্টাবে না কোনো। থ্যাংক ইউ। আমার যে চরিত্র সেটা যদি একটু দর্শকদেরকে বলো। এখানে এটা আমাদের গল্পে আমার চরিত্রের নাম হচ্ছে জয়ী। তো জয়ীর সাথে অপাদি মানে আমার ঠাম্মি একটা অদ্ভুত কেমিস্ট্রি দেখানো হয়েছে। ঠাম্মির লাইফের ওঠা পড়া একাকিত্ব এবং তার লাইফের প্রেম সব কিছুর সাথে আমি খুব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছি। তো এই মুভিটাতে বেস্ট ফ্রেন্ড মানে আমার বেস্ট ফ্রেন্ড ঠাম্মির বেস্ট ফ্রেন্ড আমি, এটা অদ্ভুত কেমিস্ট্রি দেখানো হয়েছে। কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? মানসী ম্যামের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার মানে খুবই অসাধারণ, কারণ মানসী ম্যাম আমার কাছে মুভির জগতে বাবা মায়ের মতো, কারণ উনি আমাকে জন্ম দিলেন, কারণ ওনার ঋণ আমি যতদিন অভিনয় করবো আমি শোধ করতে পারবো না, কারণ আমি কৃতজ্ঞ থাকবো। এর আগে হয়তো আমি সিরিয়াল করেছি, কিন্তু আমার চলচ্চিত্র জগতে ওনার হাত ধরে এটা প্রথম ভেবেছি। আমি এটাই বলবো, এটা প্রচণ্ড খাটনির একটা ছবি, কারণ 2020 থেকে মানুষ এটা নিয়ে লেগে পড়ে আছে, খুবই কষ্ট করে এই সিনেমাটা করা হয়েছে, কিন্তু গল্পটা অপূর্ব। মিষ্টি একটা প্রেমের গল্প বলতে পারো, বা মিষ্টি একটা ভালোবাসার গল্প বলতে পারো, একটা ফ্যামিলির গল্প বলতে পারো, যেখানে সবাই সব কিছুতে রিলেট করতে পারবে। কারণ এখানে দু ধরনের ফ্যামিলি দেখানো হচ্ছে, একটা বাঙালি ফ্যামিলি, একটা পাঞ্জাবি ফ্যামিলি। তো প্রত্যেকটা ন্যাশনালি আমি বলবো যে এই গল্প রিলেট করতে পারবে। তো 2020 থেকে 2024 যে এত লং একটা জার্নি, যেখানে আমরা প্রত্যেকবার শুটিং করতে গিয়ে আটকেছি, আবার শুটিং হয়েছে, আবার বন্ধ হয়েছে, আবার শুরু হয়েছে। তো অ্যাট লাস্ট এই টিমটা আমার পরিবার হয়ে গেছিলো, খুবই কাছের একটা মানুষের প্রথম থেকেই আমি ছোটোবেলা থেকে কাজ করে এসেছি, আমার মাম্মা মা সব জায়গা থেকে আমি শিক্ষা পেয়েছি ওনার কাছ থেকে। তো অ্যাট লাস্ট মানুষের এই ডিরেকশনে যে ছবিটা রিলিজ করছে, আমি দর্শকদের এটাই বলবো যে প্লিজ সবাই হলে গিয়ে ছবিটা দেখো, কারণ সবাই এটা রিলেট করতে পারবে। আর এটা শুধু আমাদের গল্প নয়, এটা সবার গল্প, এটা ভালোবাসার গল্প, এটা প্রেমের গল্প, এটা পরিবারের গল্প। আছে শাশ্বতদা আছে, খরাজদা আছে, এরকম গুণী মানুষদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হলো? আমার অভিজ্ঞতা তো প্রত্যেকবার আমি যতবার ওনাদের সাথে কাজ করেছি ততবারই খুবই ভালো, প্রচণ্ড হেল্পফুল লোকজন, প্রচণ্ড ডাউন টু আর্থ, প্রত্যেকটা কাজে আমাকে প্রচণ্ড হেল্প করেছে নিজের ক্যারেক্টার্সগুলোকে বিল্ড করতে। তো এই কাজেও করেছে, অপুদা বলো, ফরাজ কাকু বলো, অপাদি বলো। তো সেই জায়গা থেকে আমি খুবই ব্লেস যে আমি এত ভালো ভালো সুন্দর সুন্দর অ্যাক্টার্সদের সাথে প্রত্যেকটা ছবি বা প্রত্যেকটা ওয়েব সিরিজ সিরিয়ালসে কাজ করতে। প্রথমত নববর্ষ, নতুন একটা বছর, এবং নতুন বছরে ছবির ট্রেলার আজকে লঞ্চ হয়ে গেল। 26শে এপ্রিল ছবিটি রিলিজ করছে সিনেমা হলে। আমি সুপার এক্সাইটেড। এটা নতুন বছরই আমার কাছে সেরা গিফট। মানুষদের পরিচালনা, সেই এক্সপিরিয়েন্সটা কেমন একটু যদি বলো। মানুষদেরকে আমি একটা হিসেবে চিনতাম, একসঙ্গে কাজও করেছি। উনি যেমন দাপুটে অভিনেত্রী, তেমন দাপুটে ডিরেক্টর, মানে উনি যা উনি তাই। শুধু হয় না যে চেয়ারটা বদলে গেছে, এটা অ্যাক্টরের চেয়ার, এটা ডিরেক্টরের চেয়ার। মানে আমরা যেভাবে ভয় পেতাম সিরিয়াল করার সময়, ততটাই ভয় পেয়েছি সিনেমাটা করার সময়। যতটা রেসপেক্ট করতাম ততটা রেসপেক্ট সিনেমার সময় করেছি, মানে সেম, আলাদা কিছু। বেশ স্ট্রিক্ট ডিরেক্টর এখনো ঠকঠক করে কাঁপে। অভিনেত্রী হিসেবে যতটা ভয় পেতে, সিনিয়র হিসেবে এখন আরেকটু ভয়টা বেড়ে গেছে পরিচালকের আসনে বসে। আমার গার্ডিয়ান বলা যায়, উনি আমার মেন্টর, মানে আমাকে হাতে ধরে অভিনয় শিখিয়েছেন। প্রত্যেকটা ভুলের জন্য কত মার যে খেয়েছি আমি, যা সামনে দিন ছুঁয়ে মেরে দিতেন। আর ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসেন। আমার একটা কিছু হয়ে গেলে উনি ভীষণ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। মানে আমি মামাই বলি, মায়ের মতো। এটা তো মানে ভীষণ ইউনিক একটা গল্প, যেটা সিনেমার পর্দায় দর্শকরা দেখবে, যে আমাদের গল্প, প্রত্যেকের গল্প নিয়ে একটা ছবি। প্রত্যেকের গল্প মানে হয়তো আমরা ভাবতে পারবো না কখনো যে একটা ফ্যামিলিতে কত রকমের মানুষ থাকে, কত রকমের মানসিকতার মানুষ থাকে। একটা গল্পের মাধ্যমে একটা
সিনেমার মাধ্যমে প্রত্যেকটা মানুষের চরিত্রকে দেখানো হয়েছে, প্রত্যেকটা মানুষকে এক করে দেওয়া হয়েছে। তো এখানে মানে বড় বৃদ্ধ থেকে শুরু করে মাঝবয়সী থেকে শুরু করে তাদের ছেলেমেয়েরা, তাদের বন্ধুবান্ধব সব মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রত্যেকটা চরিত্র ভীষণভাবে জীবন। ফাইনালি মনে হচ্ছে আমি নাগরদোলার টপটায় আছি, এইবার নিচে নামবে, পেটটা খালি হবে। টেনশন হচ্ছে? হবে না, এটা আমার শুরু। যে কোনো শুরুর দিন প্রচন্ড ভয় করে। থিয়েটারে থাকবেন করলে টেনশন হতো, শুটিং এর ফার্স্ট ডেতে ভয়ঙ্কর টেনশন হয়, আর এটা তো মানে টেনশনই টেনশন। কারণ সবাই এত মানুষ আমার উপর ভরসা করে আছে, কোথাও একটুখানি এদিক ওদিক করলে তাদের সবার ক্ষতি হয়ে যাবে। সেটা তো একটা প্রথম ছবি যেখানে কিনা তোমার অপাদি আছে, শাশ্বদা আছে, খরাসদা আছে, এইরকম মানুষ প্রচুর আছে একসঙ্গে আমার। কিছু বলার তাদের সাথে যে যে কাজটা করলি? উত্তর দিয়ে দিয়েছি, সব আমার শত্রু, এবং সবাই আবার নতুন করে আমার বিশ্বাস করিয়েছে যে যে প্রবাদ চালু হয়েছে এখন যে বাংলা ইন্ডাস্ট্রি তার বন্ধুত্ব নেই, এটা মিথ্যে বলছো। আর কি বলবে মানে সেই কাজ করার যে মুহূর্ত যদি একটা যদি শেয়ার করতে? শোনো, যেখানে অপু থাকে, যেখানে অপা থাকে, যেখানে খরাস থাকে, সেখানে একটা মুহূর্ত বলে কিছু হয় না, সবসময় পুরো ব্যাপারটা হ্যাপেনিং থাকে। এবং আমি বলবো যে আমি প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেছি, প্রতিটা মুহূর্তে আমার বন্ধুদের দ্বারা প্যাম্পার্ড হয়েছি। আমার পুরো ইউনিট আমাকে একদম ঘিরে রেখেছে, তাদের ফুল সাপোর্টে আমি আজকে এখানে এসে পৌঁছতে পেরেছি। একদমই তাই। তাহলে দর্শকরা বাংলা ছবির পাশে দাঁড়াচ্ছে বলা যেতে পারে কি? দর্শক বাংলা ছবির পাশে তো সবসময় ছিলেন। কে বলেছে বাংলার ছবির পাশে দর্শক নেই? হল ভরছে না, হিন্দি ছবিতে হল ভরছে বলছো তো? সবসময় দর্শকের দোষ দিয়ে লাভ আছে? একা বাঁচতে নেই, সবসময় সবাইকে নিয়ে বাঁচতে হয়। একা একা বাঁচলে ক্লান্তি আসে। একদমই তাই। তো দর্শকদেরকে কি বলবে? 26 এপ্রিল হলে এসে দেখতে হবে, টাকা প্রোডাকশনের ব্যানারে। এটা আমাদের গল্প, আর আমি তো একদম শিক্ষানবিশ, কাজে আপনাদের সমালোচনা আমার খুব দরকার, ওটা জানাবেন। খারাপগুলো, ভালোগুলো বলার অনেক লোক আছে। তুমি যে সিনেমার ইতিহাস দেখো, তাহলে পরে দেখবে যে ছবি নিয়ে খুব উথাল পাতাল গেছে, সেই ছবিগুলি সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে। যেমন পথের পাঁচালী, তুলনা করছি না কিন্তু এটা ভাববেন। তারপর ইচ্ছে, বাম্পার হিট, পথের পাঁচালী মাইলস্টোন। সেরকমই এটা আমাদের গল্প নিয়ে আগে উথাল পাতাল গেছে, কিন্তু যখন আমি লাস্টের প্রোডাক্টটা দেখলাম তখন থেকে এটা বুঝলাম যে অনেকদিন বাদে বাঙালি আবার লাইন দিয়ে সিনেমা দেখতে চলেছে। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে প্রথমে 100টা দর্শক, 100টা দর্শক পেলেই ওটাই 1 লাখ হবে। মাউথ ক্যাম্পেনিং, আমার কেন কি মাউথ ক্যাম্পেনিং ইজ দ্য বেস্ট ক্যাম্পেনিং আই গেস। একদম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।